জ্ঞান অর্জন করে উচ্চ শিক্ষা লাভ করে বড় বড় পদ পায়। আইএএস পাস করে, আইসিএস পাস করে, আইপিএস পাস করে, ডব্লিউবিসিএস পাস করে, আমলা হয়। এরাই তো দেশটাকে চালায়, তাই তো? কিন্তু আমার কাছে বলো দেখি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী একটা কম্পিউটার তৈরি করতে পারে কি? পারে না। এইগুলো যারা পারে বৈজ্ঞানিক বলে তারে। বিজ্ঞানের বিভিন্ন ভাগ আছে, যেমন রোগ ব্যাধি নিয়ে যারা রিসার্চ করে, কোন ওষুধে কোন রোগ সারে, ওটাকে বলে মেডিকেল সায়েন্স। বুঝতে পারছেন কি বলছি? চিকিৎসা বিজ্ঞান। কিভাবে বেশি করে ফসল হয়, কোন বীজের দ্বারা কোন ফসল ফলাইয়ে মানুষের জমিতে বেশি করে ফসল বৃদ্ধি করা যায়, এটাকে বলে কৃষি বিজ্ঞান। বলে না কৃষি বিজ্ঞান? প্রত্যেকটার আলাদা আলাদা আছে। প্রযুক্তি বিজ্ঞান, বিশেষ জ্ঞানের যেখানে সমন্বয়, তাহাকে বিজ্ঞান বলে দিয়েছে পরিচয়। এক কথায় খালি জ্ঞানীর চাইতে রইল পতি, কেন চাষ করলি না মন চাষা? এইসব যন্ত্র বাইরে বাজে তো ঠিক মতো দেখি। এটা চাষ করলেও সুফল ফলে। সাধুগুরুরা কাউকে বলে না আমার কাছে দীক্ষা নাও, আমার কাছে শিক্ষা নাও। তোমার যখন খিদে জাগবে তুমি খুঁজে নেবে, এটা জেনে রেখো। এটা তোমার খিদের উপর নির্ভর করে, পিপাসার উপর নির্ভর করে তুমি জল পান করবে কিনা। দেখুন, জ্ঞান, বিজ্ঞান, তারপরে দর্শন, তারপরে ব্রহ্মজ্ঞান, তারপরে প্রেমের বাজার। 5টা স্তর, ভালো করে শুনুন। এই জগতে জ্ঞানী যারা, তারা তাদের জ্ঞানের দ্বারা প্রধানমন্ত্রী হয়, মুখ্যমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, অর্থমন্ত্রী হয়। জ্ঞান অর্জন করে উচ্চ শিক্ষা লাভ করে বড় বড় পদ পায়। আইএএস পাস করে, আইসিএস পাস করে,
আইপিএস পাস করে, ডব্লিউবিসিএস পাস করে, আমলা হয়। এরাই তো দেশটাকে চালায়, তাই তো? কিন্তু আমার কাছে বলো দেখি, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী একটা কম্পিউটার তৈরি করতে পারে কি? পারে না। এইগুলো যারা পারে বৈজ্ঞানিক বলে তারে। বিজ্ঞানের বিভিন্ন ভাগ আছে, যেমন রোগ ব্যাধি নিয়ে যারা রিসার্চ করে, কোন ওষুধে কোন রোগ সারে, ওটাকে বলে মেডিকেল সায়েন্স। বুঝতে পারছেন কি বলছি? চিকিৎসা বিজ্ঞান। কিভাবে বেশি করে ফসল হয়, কোন বীজের দ্বারা কোন ফসল ফলাইয়ে মানুষের জমিতে বেশি করে ফসল বৃদ্ধি করা যায়, এটাকে বলে কৃষি বিজ্ঞান। বলে না কৃষি বিজ্ঞান? প্রত্যেকটার আলাদা আলাদা আছে। প্রযুক্তি বিজ্ঞান, বিশেষ জ্ঞানের যেখানে সমন্বয়, তাহাকে বিজ্ঞান বলে দিয়েছে পরিচয়। এক কথায় খালি জ্ঞানীর চাইতে বিজ্ঞানী বড়। কথা বোঝা যাচ্ছে? কিন্তু আমার মধ্যে কে আসে যায়, কে কথা কয়, কে চলে গেলে মানুষকে শ্মশানে খবরে নিয়ে যায়, এই খবর কোনো বৈজ্ঞানিকরা দিতে পারে না। পারে? যেদিন মানুষের মধ্যে চিন্তা এসেছিল, আমি কে, আমার হাত, আমার পাও, আমার মাথা, আমার চোখ, আমার নখ, আমার উরু, আমার ভুরু, আমার অল বডি যদি হয়, ডাক্তারবাবু আমার মাথাটা ব্যথা করছে, তাহলে মাথাটা তো আমি না, আমার মাথা। ডাক্তারবাবু আজকে আমার সারা গা যন্ত্রণা করছে, ডাক্তার বলল ইনফ্লুয়েঞ্জা জ্বর হয়েছে। তাহলে আমার গা, সারা গা মানে অল বডি আমার, তাহলে কোন আমির উপরে দাঁড়িয়ে আমার কথা কয়? তাকে খুঁজবার জন্য মানুষ বসলো সাধনায়। হরি বলো, হরি বলো। এটা বিজ্ঞানের দ্বারাই পারবে না। এখান থেকে দর্শন সৃষ্টি হলো। দর্শনের প্রথম প্রশ্ন হচ্ছে হু ইজ আই, আমি কে? আমি কে? দেহের মধ্যে আমি কে? বাইবেলে লেখা আছে নো দাইসেলফ, নিজেকে জানো। হাদিসে লেখা আছে ওরে মিন মুমিনিন আরশ আল্লাহে তাআলা, আল্লাহ তাআলার আরশ মুমিনের দেলে, দেল দরজা আগে দেখো খুলে। এই জন্য আমার সাইজি, লালন সাইজি লিখেছেন, খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখি পায়। দর্শন নিয়ে পড়াশোনা করা যায়, কিন্তু পড়াশোনা করে এমএ দর্শন পাশ করে আক্ষরিক অর্থে দার্শনিক হওয়া যায়, কিন্তু সাধনা যদি না করে, আত্মদর্শন যদি না হয় কারো, তাহলে সে প্রকৃত দার্শনিক নয়। এইবার যখন সাধনা করিল আত্মতত্ত্ব জ্ঞান হল। এই জন্য সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে গিয়ে প্রথম প্রশ্ন করেছিল, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কইসে হিত হয়। জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধন। কৃষ্ণ সূর্য সম মায়ায় অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। তাহলে আমি কি? এই আমাকে চিনতে গিয়ে তখন ব্রহ্মকে চিনে ফেলে। সাগরের জল লবণাক্ত না তিক্ত না মিষ্টি, ওটা বুঝতে গেলে পুরো সাগরের জল পান করা লাগে না, আঙুলের মাথায় করে এক বিন্দু তুলে নিয়ে জিভের উপরে দিলেই বোঝা যায় ওরে নোনা রে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ভরে যে ব্রহ্ম বিরাজ করে, তাকে জানতে গেলে যে কণা স্বরূপ আমার ভিতরে সেই ব্রহ্মের অনুসত্তা বিরাজ করে, সাধক যখন সাধনা করে তাকে জানতে পারে, তখন ব্রহ্মানন্দ জ্ঞান লাভ
এই 4টে স্তর, কিন্তু তাতেও পূর্ণ শান্তি নয়। এই জন্য আমাদের সাধনার 3টে স্তর আছে। জ্ঞান যোগ ভক্তি 3 সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। ব্রহ্মজ্ঞানী হয়ে আনন্দ নাই। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এলেন, তিনি সেই প্রেমের হরিনাম দিয়ে গেলেন। প্রেমে মাতোয়ারা করিলেন, তোমরা আসো সবাই, প্রেম সে বলো হরি বল। এখানে জ্ঞান বিজ্ঞান সমস্ত কিছু রূপ ধরে হরিচাঁদ ঠাকুর এলেন, তিনিও হরিনাম করতে বললেন। ধুলায় গড়াচ্ছে, হরিনাম করছে। হচ্ছে ভক্তির দেশ। এই ভক্তির দেশে গিয়ে যখন ওই যে বীজ গুরু দেয়, সেই বীজের মধ্যে যখন ভক্তি মিশ্রিত হয়, ভক্তি প্রেম ভক্তির দ্বারায় যখন সেই বীজ জপ করে, তখন ওর ভিতরে কি থাকে? বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তখন ফসল ফলে, কি যুগল ফসল ফলে। তাহলে তোমার চাষ করতে হলে তোমার নিজেকে আগে তৈরি করতে হবে। 6টি বলো আছে ঘরে, ওরে সিদ্ধ মেরে নাংলা করে। 6টি বলো আছে ঘরে, সিদ্ধ মেরে নাংলা করে। তোর জংলা জমি থাকলে পড়ে, জংলা জমি থাকলে পড়ে, হবে রে কালে কেইতে রে বাসা। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দশ কৃষকে বশ করে নে খেপনে। এই, রিভাইভটা বন্ধ করে দিছিস কেন? এত সুন্দর রিভাইভ। 10 কৃষকে বশ করে নে, করে চাষ দে জমি রসের বনে। বস্তি সবে বস করে দে, চাষে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, জোহারালে আর পাবি রে, জমির জোহারালে, জোহারালে আর পাবি নে। বিফল হবে তোর লাঙল চষার। শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে প্রত্যেকটা পদের মধ্যে দর্শন বুঝবার জিনিস। 10 কৃষকে বশ করে নে, চাষ যে জমি রসের বনে। প্রত্যেকটা মানুষের যৌবন কাল হচ্ছে রসের সময়। বৃদ্ধ হলে রস শুকোয় যায়, বসে বসে বারান্দায় হাই ছাড়া ছাড়া কিছু থাকে না। সাধনার সময়ই হচ্ছে যৌবন কাল। সেই যৌবন কালটাই কুসঙ্গে শেষ করে দেয় মানুষ। আর তার সম্পূর্ণ দরজা খুলে দিয়েছে বিজ্ঞান। আগে এরকম ছিল না। মানে একটা জীবন নষ্ট করতে যা যা লাগে সব হাতের মুঠোয় পেয়ে গেছে, আর কিছু করার নাই। গোড়ায় গলদ যদি হয়ে যায়, লাভ জাহাজ লাভ জাহাজ। আরে লাভ জাহাজটা হয় তো ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ইমো, নাকি একদম ভিডিও কল। এই তো আসল কল, মরা কল। সেইটা কেউ করে না।
জিনিস বানায় রাখছে, মরা জিনিস। তাহলে এগুলো তৈরি করছে কি সাধুরা? চুল্লু তৈরি করছে সাধুরা, হিরোইন তৈরি করছে সাধুরা, মদের লাইসেন্স দেয় সাধুরা। মদের দোকানে ভরে গেছে, যুব সম্প্রদায়কে মাতাল করে রাখা হচ্ছে। এগুলো সাধুরা করে। সাধুদের কাছে গেলে বলে, বাবা চরিত্রটাকে সংশোধন করো, নিজের পিতৃধন রক্ষা করো। তার কৌশল জেনে নাও শ্রী গুরুর কাছে। দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে জমালা। পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মজন। সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শিরাধিকা হয় যে তাহার প্রেমের মোহায়। প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। বিজ্ঞান দুই প্রকারের আছে, একটা হচ্ছে প্রযুক্তি বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, আর একটা হচ্ছে অধ্যাত্ম বিজ্ঞান। এই অধ্যাত্ম বিজ্ঞানীরাই হচ্ছে সাধুগুরু মহাপুরুষ। হরি বলো হরি বলো। তাহলে তোমার রসের গুণে, রস যদি তুমি না রাখো সাবধানে, ও রসের ছাটা খাইয়ে যাবে নে, পোকায় খাবে নে। কি করে যা? তাই রস সাবধান করবে না, রস জাল দিয়ে গুড় বানাবা না, সেই গুড় জাল দিয়ে চিনি, তারপরে মিশ্রি, শীতে মিশ্রি বানাবা না। সেই কৌশল কে দেবে? বিজ্ঞানে দেবে। যত বড় উন্নতি করুক না বিজ্ঞানে, মানুষ যতদিন মানুষ না হচ্ছে, ততদিন বিজ্ঞানের যা আবিষ্কার ওটা ধ্বংসের পথ করবে পরিষ্কার। মনে রাখবেন আপনারা। আর যখন মানুষ মানুষ হবে, তখন বিজ্ঞান হবে পৃথিবীর সবচাইতে বড় পুরস্কার। জয় হরিবল। সেই মানুষ গড়ার কেন্দ্রই হচ্ছে সাধু গুরু বৈষ্ণবের আখড়া, ম্যান মেকিং ইনস্টিটিউশন। ম্যান মেকিং ইনস্টিটিউশন, মানুষ গড়ার কেন্দ্রই হচ্ছে সাধু গুরুর আখড়া, সাধু গুরুর চরণতল। প্রেমানন্দে হরি হরি বল হরি বল। এই জন্য বলছে, দশ কৃষকে বশ করিয়ে নে, দশ কৃষকে বশ করিয়ে নে, চাষিকে জমি রসের বনে। দশ কৃষকে বশ করে নে, চাষ দে জমি রসের বনে। জমির জোহারালে আর পাবি নে, আর পাবে জমির জোহারালে জোহারালে আর পাবি নে। বৃথা হবে তোরই লাঙল চষা, শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। একটা মানুষ কেন ধর্মপথে যাবে? প্রথম এই জগৎটাকে দেখে যে মানুষটা গভীরভাবে চিন্তা করে, তাই তো
আকাশ ভরা বাতাস, নদী ভরা জল, বৃক্ষ ভরা ফল, মাতৃগর্ভে স্পার্ম অভাবের মিলনে দেহ তৈরি। এর পেছনে তো নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছে। একদিন আইনস্টাইন খুব গভীরভাবে চিন্তা করছে, এইভাবে তাকিয়ে আছে। চিন্তা করতে করতে হঠাৎ বলে উঠেছে, ও মাই গড, ও মাই গড। তার পাশে একজন ছাত্র ছিল, বলছে, স্যার এটা আপনি কি বললেন? ও মাই গড। ও, তুমি শুনে ফেলেছ? আমি মহাশূন্যের দিকে তাকিয়েছিলাম। আমি বড় বড় বৈজ্ঞানিকদের ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আইনস্টাইন, নিউটন, রাদারফোর্ড, যারা বড় বড় বৈজ্ঞানিক, মিস চার্জলি যে টেস্ট টিউব তৈরি করেছে। বলছি, দেখো আমি মহাশূন্যে তাকিয়ে তাকিয়ে ভাবছি সৌরজগৎ, একটা সৌরজগতের কথা চিন্তা করছিলাম। সূর্য মহাশূন্যে অবস্থিত, তার চারিপাশে পৃথিবী ঘুরে আসে। সূর্যের থেকে কতটুকু দূরে পৃথিবী থাকবে সেটা আমরা গিয়ে নির্ণয় করে দেইনি কেউ। তার কতটুকু গতিবেগ হবে, এসব কথা শুনতে গেলে কিন্তু খুব মনোযোগ সহকারে শুনতে হবে, তাই নাহলে এসব আলোচনা আমাদের দেবেন না কখনো। ভেরি ইম্পর্টেন্ট আলোচনা এগুলো, না ইউনিভার্সিটি লেভেলের আলোচনা এগুলো। সূর্য থেকে কতটুক দূরত্বে পৃথিবী থাকবে, তার গতিবেগ কতটুকু হবে। গতিবেগ বোঝেন তো? যেমন আমরা গাড়ি চালাই, দেখতে পারি ঘন্টায় 60 কিলোমিটার গতিতে চলছে, 80 কিলোমিটার, 100 কিলোমিটার। পৃথিবী তো আর ইচ্ছা মতো চলে না, সঠিক গতিবেগে চলে একদম। এই গতিবেগকে নির্ণয় করেছে তার কক্ষপথ। অর্থাৎ আমি বাড়ি থেকে মালদা আসছি, তার একটা পথ আছে না, রাস্তা আছে। এই কক্ষপথটা কে সৃষ্টি করেছে? যে সেই পথ দিয়েই ঘুরবে। এক চুল নড়ে চড়ে গেলে কিন্তু ধ্বংস হবে, কোনটার সাথে কোনটা আঘাত লাগবে তার ঠিক নাই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আবার ওই পৃথিবীর উপগ্রহ চাঁদ, পৃথিবী তো ঘুরছে, আবার চাঁদ পৃথিবীকে নিয়েও ঘুরছে। ওই ঘুরতে ঘুরতে আবার সূর্যকেও ঘুরে আসছে। তাহলে চাঁদই বা পৃথিবী থেকে কতটুকু দূরত্বে থাকবে, তার গতিবেগ কতটুকু হবে, তার কক্ষপথ কোথায় হবে, এটা আমরা কেউ গিয়ে নির্ণয় করি নাই। তাই ভাবতে ভাবতে ভিতর থেকে শব্দ চলে আসছে, ও মাই গড। ওখানে তো আমরা অঙ্ক কষে কেউ এটা করি দেয়নি। তাহলে যিনি এটা করেছেন তিনি কে? আইনস্টাইন, নিউটন। নিউটন একদিন বক্তব্য রাখতে রাখতে হঠাৎ চুলকাতে চুলকাতে না, ওনার মাজায় একটা তাবিজ ছিল, তাবিজটা বেরিয়ে পড়েছে। নিউটনের জীবনী পড়ে দেখবেন, সবাই হেসে ফেলে যায়, আরে এত বড় মহাবৈজ্ঞানিক তাবিজ। তখন নিউটন বলছে, আপনারা হাসছেন? হাসবেন না, এর মধ্যে কোনো তন্ত্র মন্ত্র কিচ্ছু না, এর মধ্যে আমি দুটো জিনিস রেখেছি। কি রেখেছি? বলে, সমস্ত ধর্মের মূল জিনিসটা আমি দেখেছি, সেখানে লেখা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি পিতমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী।
তাই আমার মা আমার বাবার চরণ ধুলি আমি এই তাবিজের মধ্যে ভরে রেখেছি, সবসময় আমার মা বাবার আশীর্বাদ দিয়ে। কেউ যদি মনে মনে চিন্তা করে যে বড় বড় বৈজ্ঞানিকরা তারা শুধু নাস্তিকবাদী হয়, ভুল। তারা সবচাইতে বড় আস্তিকবাদী। তাদের মনোময় কোষের মধ্যে আগে সৃষ্টি হয়, তারপরে বহিঃপ্রকাশ হয়। তাহলে কত বড় সাধনা! নিউটন জীবনে বিয়ে করেনি। বিয়ে দেবার জন্য একটা মেয়েকে, সুন্দরী অপরূপা সুন্দরী মেয়েকে পাশে বসিয়ে রাখলেন ওনার মা, যে আমার ছেলেটা যা চায় তাই দিবে। খুব সিগারেট খেতেন, সিগারেট বের করে দিয়েছে, দেশলাই নিয়ে এমন গভীর চিন্তায় চিন্তিত, ওই মেয়েটার আঙুলে ধরায় দিয়েছে সিগারেটে না, আঙুল ধরায় দিয়েছে। মেয়েটা নিউটনের মার কাছে গিয়ে কয়, ওনার কাছে আমি থাকবো না, ওনারে বিয়ে করে কে? ওনার সিগারেট জ্ঞান নাই, আমার আঙুলে আঙুল ধরাই দিয়েছে। এদের প্রণাম করবো না? এরা বড় বড় মানুষ, কিন্তু এদের সৃষ্টিকে পেয়ে জগৎটা অমানুষ হয়ে গেল। যে বেশিরভাগ মানুষ এই বিজ্ঞানের সৃষ্টি হাতে পেয়ে উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আজ পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে। একমাত্র সাধুগুরু বৈষ্ণবের চরণ ছাড়া আর বাঁচার পথ নাই রে বাবা। তোমরা সদ্গুরুর আশ্রয় নাও, সদ্গুরুর আশ্রয় নিয়ে হরিনাম করো। ওরে পাকা চাষি যারা ভাবে তার কাছে চাষ শিখতে হবে। পাকা চাষি যারা হবে তার কাছে চাষ শিখতে হবে। ঘরে যার বীজে ফলন বাড়াবে, যার বীজে ফলন বাড়াবে, ঘরে যার বীজে খেপা যার বীজে ফলন বাড়াবে, তার কাছে করে যাওয়া আশার শেষ কালে হবে দুর্দশা, শেষ কালে হবে দুর্দশা। গৌর কাজল বীজের গোড়া, ও খেপা রে, ও গৌর কাজল বীজের গোড়া বলে গেছে চাষি গোড়া। গৌর কাজল মানে কি? গৌর বর্ণা আমার শ্রীমতী রাধা রানী, কাজল কালো আমার কৃষ্ণ। যত বীজ আছে সমস্ত বীজের মূল বীজ হচ্ছে রাধা কৃষ্ণ যুগল বীজ। জয় রাধে। এটা হচ্ছে মূল। প্রেমের পাওয়ার হাউস হচ্ছে বৃন্দাবন, শ্রীমতী রাধা রানীর খাস ভান্ডার। এবং বাবা হরিচন্দ্র ঠাকুরও তাই বলে গেছেন। কিন্তু নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিচান, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলকচান। অনেক মতুয়ারাই এটা বোঝে না, বৈষ্ণবরা বোঝার চেষ্টা করে না। অশ্বিনী ঘোষের গান, প্রত্যেকটা গানের বই আপনারা সব বৈষ্ণবদের কিনে একবার পড়িয়ে দেখেন যে মতুয়া তত্ত্বটা কি। অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটল অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। অশ্বিনী কর্তার গান। সেই রাধা প্রেম অহৈতুকী।
যেখানে মুক্তির আকাঙ্ক্ষা নাই। আহারে, তারকসের লেখা গান। তারক কয় পাগল যারা, গোপী তারা, ধৈর্য তোরা ওই পাগলে। সম্পূর্ণ ব্রজ প্রেম দিতে এসেছিলেন হরিচাঁদ ঠাকুর। অনেক মতুয়ারা এই উল্টো পাল্টা বুঝায়, সমাজে গন্ডগোল পাকায়। হরিচাঁদ ঠাকুর নিজের অঙ্গে কমলদাস বৈরাগীকে কৃষ্ণ মূর্তি দেখিয়েছিলেন, হীরামন পাগলকে রাম মূর্তি দেখিয়েছিলেন। পরিষ্কার হরিলীলামৃতে লেখা আছে মতুয়ার ডেফিনেশন, মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে ব্রজ উপাসনা। দেখেছেন সেই গৌর কাজল বীজের মোড়া ওরে বলে গেছে চাষি মোড়া। গৌর কাজল